কোরআনের হাফেজ হতে ৭০ বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শিখছেন টাঙ্গাইলের মধুপুরের সাবেক ইউপি সদস্য আব্দুল বাসেদ। কোরআনের প্রতি ভালোবাসা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জেলার মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল বাসেদ। ১৯৭৫ সালে এসএসসি ও ১৯৭৭ সালে এইচএসসি পাশ করেন তিনি। আব্দুল বাসেদের কোরআন হাফেজ হওয়ার আগ্রহ ছিল অনেক আগে থেকেই। ২২ সালের নভেম্বর মাসে সৌদি আরবে পবিত্র ওমরা পালন করেন তিনি। তারপর থেকেই তার কোরআনে হাফেজ হওয়ার আগ্রহ আরও বেড়ে যায়। সেখান থেকেই বাড়ি ফিরে ইচ্ছা পোষণ করেন ৩০ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করবেন, নাম লেখাবেন হাফেজের খাতায়। কোরআন পড়ার সময় বাসেদের মেয়ে প্রতিনিয়তই তার ভুল ধরতেন। পরবর্তীতে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে পরিবারের সম্মতিতে তিনি স্থানীয় আউশনারা তালিমউদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হন। নুরানি বিভাগে এইচএসসি পাশ করা ৭০ বছর বয়সী বৃদ্ধ পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছেন খুদের শিক্ষার্থীদের সাথে। প্রতিদিন সকালে ও বিকালে বাসা থেকে ১ কিলোমিটার পায়ে হেঁটে তিনি মাদ্রাসায় এসে কোরআন শরীফ শুদ্ধভাবে শিখছেন ও মুখস্থ করছেন। তার দেখা দেখি এলাকার অনেক বৃদ্ধ মানুষ কোরআন মুখস্থ করছেন। বৃদ্ধ বয়সে তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় লোকজন। ৭০ বছর বয়সে আব্দুল বাসেদের এমন ইচ্ছাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। আব্দুল বাসেদ মেম্বার সাহেব আমার ছোট বোনের জামাই, ওনার সাথে আমরা কোরআন শিখতেছি। অনেক বাচ্চাদের সাথে কোরআন শিখতে আমার খুব ভালো লাগে। আমরা হুজুরের কাছে শুদ্ধভাবে কোরআন শিক্ষা করতেছি। বাসেদ মেম্বার সাহেব পড়াশোনা করে এর দেখা দেখি আমিও এই মাদ্রাসায় পড়াশোনা করি। মাদ্রাসার পাশে আমার বাসা। আমি স্থানীয় আব্দুল বাসেদ মেম্বার সাহেব ৭০ বছর প্লাস সে মাদ্রাসায় হেফজ হওয়ার জন্য ভর্তি হয়েছে এবং প্রত্যেক দিন সে ১.৫ কিলো রাস্তা হেঁটে এই মাদ্রাসা আসে এবং কি হেরে দেখে আরও অনেকে উদ্বুদ্ধ হচ্ছে মাদ্রাসায় পড়াশোনার জন্য এবং কি হেফজ হওয়ার জন্য। মোহাম্মদ বাসেদ, ওনার বয়স প্রায় ৭০ বছর। উনি আমার কাছে প্রতিদিন কোরআন শিক্ষা করার জন্য তিনি পড়তেছেন। প্রায় ১ বছর যাবৎ তিনি আমলের সূরাগুলি মুখস্থ করছেন এবং ওনার দেখা দেখি ওনার কাছে যে বয়স্ক মানুষ আছে তারাও সন্ধ্যায় কোরআন শিক্ষা করার জন্য আমার কাছে আসতেছে। তারাও কোরআন সহি করার জন্য চেষ্টা করতেছেন। বাসেদকে দেখে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক বয়স্ক লোক কোরআন শিখছেন ও মুখস্থ করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আব্দুল বাসেদ। আমার বয়স প্রায় ৭০। তো আমি ছোটোকালে কোরআন পড়েছিলাম, কিন্তু কোরআনে অনেক ভুল। বিশেষ করে আমার মেয়েটা আমাকে বারবার ভুল ধরে, পড়তেই দেয় না। কয়েকবার বেশি টাল্লা কম টাল্লা। তাই আমি বললাম যে এরকম তো আমার, তাইলে এইরকম সহি করতে গেলে তো আমাকে মাদ্রাসায় ভর্তি হইতে হবে। পরে মেয়ে আমাকে বললো যে হ্যাঁ মাদ্রাসায় ভর্তি হবে। মাদ্রাসায় ভর্তি হলে তো আমাকে হাফেজ হইতে হবে। ঠিক আছে, হেফজোখানায় ভর্তি হও, সহি করো এবং হেফজো করার চেষ্টা করো। হ্যাঁ, আমি তোর থেকেই আমি আজ ১.৫ বছর যাবৎ কোরআনকে সহি করতেছি এবং হেফজ করার জন্যে ছোটো ছোটো সূরাগুলা মুখস্থ করতেছি। আমার বেশি সূরা মুখস্থ ছিল না, অল্প কয়টা সূরা মুখস্থ ছিল। আলহামদুলিল্লাহ এখন ১০-১২টা সূরা আমার মুখস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে বৃদ্ধ বয়সে ৭০ বছর বয়সে উনি মাদ্রাসায় আসতেছেন, ছোট ছোট বাচ্চাদের সাথে পড়তেছেন, বসতেছেন, একসাথে বসে লেখাপড়া করতেছেন। তো ওনার এই উদ্দীপনা দেখে, ওনার আগ্রহ দেখে বাচ্চারাও খুশি যে আমরা ছোট ছোট বাচ্চা, উনি বৃদ্ধ হয়ে এসে পড়তেছে, আমরা কেন পড়তে পারবো না। এই জন্য বাচ্চারা অনেক খুশি, ওনার দিকে আরও উৎসাহ বেশি নেয়। তো বাচ্চারাও খুশি, উনি মুরব্বীও খুশি। আমরা প্রতিদিন ওনাকে আবার তো কোরআন শরীফ শিখাইতেছি যাতে নামাজগুলা সূরাকে সহি শুদ্ধভাবে শিখতে পারে। ওনার আসলে আশা উনি হাফেজ হওয়ার জন্য আসছেন। এই জন্য আমি সকলের কাছে দোয়া চাবো যাতে ওনার জন্য সকলেই দোয়া করেন, আল্লাহ তাআলা ওনাকে যেন হাফেজ না বানায় কবরে না নেন। ১৯৯২ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত ইউপি সদস্য হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে এলাকার ব্যাপক সুনাম অর্জন করেন আব্দুল বাসেদ। حمالنا ذرية في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون